ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে সর্বোচ্চ ব্যবধানে জয় পেয়েছেন রাজবাড়ী ২ আসনে বিএনপির প্রার্থী হারুনুর রশিদ হারুন। সোমবার বিকেলে মন্ত্রিসভা গঠিত ও শপথ অনুষ্ঠিত হবে। অভিজ্ঞদের পাশাপাশি বেশ কিছু নতুন মুখ আসতে পারে এই তালিকায়। বিএনপির হাইকমান্ডের চাওয়া মাঠে ক্লিন ইমেজ রয়েছে এবং জনসম্পৃক্ততা রয়েছে এমন কাউকে মন্ত্রিত্ব করা। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। এক্ষেত্রে মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বিএনপি থেকে সর্বোচ্চ ব্যবধানে জয় ছিনিয়ে আনা হারুনুর রশিদ। রাজবাড়ী ২ আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদ ১,৬৯,৯৫৫ ভোটের ব্যবধানে জিতেছেন। তিনি পেয়েছেন ২,৩৭,২৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী জামিল হিজাজি পেয়েছেন ৬৭,২৯৯ ভোট। নির্বাচিত হওয়ার পরপরই নেতাকর্মীদের কোনো প্রকার বিজয় মিছিল, রং ছিটানো বা আতশবাজি না ফোটানোর নির্দেশ দেন তিনি। একই সঙ্গে সবাইকে শুকরানা নামাজ আদায়ের জন্য অনুরোধ করেন। নির্বাচনের পর বিজয়ী ভাষণে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বলেন, দলীয় পরিচয়ে কোনো প্রকার অন্যায় অনিয়ম করার সুযোগ নেই, কারণ অপরাধীদের কোনো দলীয় পরিচয় নেই। সবার জন্য সুবিচার প্রতিষ্ঠা করা হবে। স্থানীয়রা বলছেন, এখান থেকে আওয়ামী লীগের আমলে রেলমন্ত্রী থাকলেও তার নজিরবিহীন দুর্নীতির কারণে কোনো উন্নয়ন হয়নি। এলাকাটি বিএনপির ঘাঁটি হওয়ায় সব সুবিধা থেকে বঞ্চিত ছিল। এবার সেই দুঃখ ঘোচার পালা।